গরুর খামারের পাহারায় বিদেশি কুকুর, তাও একটি নয়, দুটি নয়, 4টি। হ্যাঁ, এই বিরল ঘটনা বাস্তবে দেখা যায় রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে। সেখানে 50 শতক জমির উপর গড়ে উঠেছে তাফসিয়া ডেইরি ফার্ম। দেশি বিদেশি গরুর এই বিশাল খামারের উদ্যোক্তা রাজবাড়ীর বাবু মিয়া। মাত্র 5টি গরু দিয়ে 2011 সালে যাত্রা শুরু এই খামারের। বর্তমানে বাবুর খামারে রয়েছে শাহিওয়াল ও ব্রাহ্মা সহ দেশি প্রজাতির 45টি গরু। বিশাল আকৃতির এই গরুগুলো পাহারার জন্য আধুনিক সিসি ক্যামেরার পাশাপাশি রয়েছে 4 সদস্যের একটি ডগ স্কোয়াড। খামারের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে এই কুকুরগুলো। অচেনা বা সন্দেহভাজন কাউকে দেখলেই ডাকাডাকি শুরু করে তারা। বাপ-দাদারা পালতো, ওখান থেকে আমার দেখতে দেখতে ভালো লাগছে। দুধ খাওয়ার একটা নেশা ছিল, দুধের থেকে শুরু আর কি। এখন ধরেন যে কালেকশন, মাশাআল্লাহ, আমার তো বাংলাদেশের মধ্যে কিছু খামারের মধ্যে আমার কালেকশন করে ইনশাআল্লাহ আমি মনে করি সেরা। আমার এখানে ধরেন ব্রাহ্মা ক্রস, শাহিয়াল, দেশি বিভিন্ন জাতের গরু আমি কালেকশন করে থাকি। দুজন মানুষ রাখা মানুষ কিন্তু বেমানি করে, কারণে অকারণে কিন্তু এরা বেমানি করে, যার কারণে আমি ভাবলাম যে আমি কুকুর পালি। আর পালাটাও আমার একটা শখ এখন মানে কাঁধে লেগে গেছে আর কি। আসলে আমি কুকুরে ওইভাবে কোনো প্রশিক্ষণ দিই নাই। যখন কুকুরগুলো আমি আনছি 1 সপ্তাহ একটু মানে ওদের কাছাকাছি থাকছি, কিছু খাদ্য ভালো দিয়েছি, যার কারণে আমার প্রতি একটু আসক্ত হয়েছে। এরপর থেকে ওদের দায়িত্বটা ওরা বুঝে নেছে। আমি এর জন্যই অবাক যে আসলে মানুষ কখনো এভাবে নিজ দায়িত্ব মানে এতভাবে সম্পূর্ণভাবে দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। ধরেন আমার একটা গরু ছুটে গেল, একটা গরু এলোমেলো হয়ে গেল, যতক্ষণ ওইটারে জায়গায় না বাঁধবো বা জায়গায় না আনবো ততক্ষণ ওরা ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে। মানে 1 মাইল থেকে ওদের আওয়াজটা শোনা যায়। এটা সবচেয়ে ভয়ানক যে 2-2.5 কিলোমিটার দূর থেকে মানুষ আমার ফোন দেয় যে তোর কুকুর ঠান্ডা কর। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে বড় করছেন খামারের গরুগুলোর সাথে বাবু মিয়ার অনেকটা আবেগের সম্পর্ক গড়ে উঠেছে। ফলে বিক্রির পর গরুর জন্য কান্না পায় তার। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও এর মধ্যে 20টি গরু বিক্রি হয়ে গেছে বাবু মিয়ার। কুরবানি উপযোগী আমার 45টা গরু ছিল। তার মধ্যে আমি কিছু গরু খামারিদের মধ্যে বিক্রি করে দিয়েছি, কিছু কুরবানি কাস্টমারদের কাছে বিক্রি করে দিয়েছি। এখন আমার 25টা আছে। 25টার মধ্যেও আমি 9টা বুকিং হয়ে গেছে কোরবানির জন্য। বিদায় দেওয়া তো কষ্টই, মানুষের থেকে ওদের প্রতি মায়াটা বেশি সৃষ্টি হয়ে যায়। যেহেতু 2 বেলা খাওয়াই, গোসল করাই, আদর করি, সোহাগ করি, অনেক ভালোবাসা ওদের সাথে সৃষ্টি হয়ে যায়। যখন বিক্রি করি অনেক কষ্ট হয়, কান্না করি, ওরাও কান্না করে। অনেক গরু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, ঠিক আছে, দেখে মায়া লাগে। আসলে কষ্টের হয়, তবুও বিদায় বেলাটা মেনে নিতে হয়। দেশ সেরা গরু রয়েছে বাবু মিয়ার খামারে, একটার বিশাল আকার। এদিকে পাহারাদার কুকুরগুলো খামারের নিরাপত্তার অন্য মাত্রা যোগ করেছে। কেউ বলে কুকুরগুলো মানুষের থেকে বেশি নিষ্ঠাবান ও দায়িত্বশীল। শুধু খামার নয়, কুকুরের জন্য এলাকা ও নিরাপত্তা বেড়েছে। কুকুরের শব্দ অনেক দূর চলে যায়, চোর ডাকাত এলাকায় ঢোকে না। বিশাল বড় কুকুরের সাউন্ড যে ওয়েট, এই ওয়েটে ধরেন একটা মাইকের চাইতে বেশি ওয়েট, ঠিক আছে। কুকুরটা রাখাই আছে হলো এর জন্য যে গরুগুলো সুরক্ষিত যাতে থাকে, এর জন্য রাখা, ঠিক আছে। আর গরুগুলো পাহাড়ের মতো গরু, এই পাহাড়ের মতো এই গরুগুলা রাখার জন্য মানুষ রাখে বিশ্বাস নাই। চোর শাসরে এই সমস্যা দেখা যাচ্ছে, একটা লোক রাখার পরে যদি চোরের সাথে যদি হাত থাকে তাহলে পরবর্তীতে বিপদ হতে পারে। এর জন্য ডগ স্কোয়াড রাখা হয়েছে। উপকার আছে, কুকুরেরও ঘেউ ঘেউ করে প্রায় 2 থেকে 2.5 কিলো দূরে শোনা যায়। আমাদের বাড়ি প্রায় কুকুরের মানে বাবার বাড়ি থেকে 1 কিলো দূরে, আমাদের বাড়ি থেকে স্পষ্ট ডাক শোনা যায়। এই কুকুরের ভয়ে অনেক সময় চোর ডাকাত প্রবেশ করে না ঘরে। অন্যান্য খামার থেকে বাবু মিয়ার খামারে তুলনামূলকভাবে বেশি উন্নত জাতের গরু রয়েছে। অনেক ব্যতিক্রমী একটি ফার্ম। খামারের নিরাপত্তার জন্য রাতে কুকুরগুলো ছেড়ে রাখেন। এটা খামারের জন্য ভালো। তার ব্যবস্থাপনা ভালো বলে জানালেন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা। বাবু মিয়ার যে খামারটি, ওখানে আসলে অনেক উন্নত মানের ব্রাহ্মা সহ বিভিন্ন জাতের গরু আমদানি করছে, পালে, এবং সে ব্যতিক্রম ফার্মে অনেক 21টা উন্নত মানের সার আছে, এবং সে সিসিটিভি ক্যামেরা সহ বিদেশ থেকে 4টে কুকুর
আনছে, সে অবশ্য ই করে রাখে, সবসময় খামারের নিরাপত্তার জন্য এটা করছে। রাত্রে ওই কুকুরগুলি ছেড়ে রাখেন এবং দিনের বেলাও আমরা গেলে অনেক ই করে, তবে এটা খামারের নিরাপত্তার জন্য খুব ভালো বলে আমার মনে হয় এবং সে এটা খুব ভালো ই করছে আর কি, তার ব্যবস্থাপনাটা একটু ভালো। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু খামারিদের সচেতন কার্যক্রম চলমান। এর মধ্যে কালুখালী উপজেলার বাবু নামের একজন খামারির বড় বড় গরু রয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যারা গরু কারবারি আছেন এবং গরু বড় বড় গরু যারা লালন পালন করতেছেন ব্যবসায়ের উদ্দেশ্যে, কালুখালী থানার বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন ইউনিয়নে যারা গৃহস্থ আছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা তাদেরকে সচেতন করতেছি এবং বিশেষ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে বাবুর একটা গরু খামার আছে, সেখানে অনেক বড় বড় গরু আছে, যেটা হলো সামনে কোরবানি ঈদ উপলক্ষে তারা লালন পালন করতেছেন এবং সে ভালো মন মানসিকতা এবং ভালো উদ্যোগ নিয়ে উদ্যোক্তা, সে সিসি ক্যামেরার পাশাপাশি বিশেষ কুকুরের ব্যবস্থা করেছেন, যেটা নিরাপত্তার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো মানুষ বা কোনো অচেনা মানুষ এখানে প্রবেশ করা মাত্রই কুকুর সংকেত দিলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।